নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা জানবো এক্সেলের সবচেয়ে শক্তিশালী টুলস পিভট টেবিল সম্পর্কে। পিভট টেবিল কি, কেন ব্যবহার করব আর কিভাবে মাত্র ২ মিনিটে তৈরি করব। সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পিভট টেবিল কি? তো পিভট টেবিল হলো মাইক্রোসফট এক্সেলের একটি শক্তিশালী টুলস, যা দিয়ে আপনি বড় ডেটাকে সহজভাবে বিশ্লেষণ করতে পারেন। এটা আপনাকে মাত্র কয়েক ক্লিকেই রিপোর্ট তৈরি করতে সাহায্য করে। যেমন মোট বিক্রি, বিভাগ ভিত্তিক মোট হিসাব, মাসভিত্তিক সারাংশ বা কোন পণ্য কত বিক্রি হয়েছে ইত্যাদি। পিভট টেবিল কেন ব্যবহার করবেন? ডেটা গ্রুপ করে সহজভাবে দেখতে, দ্রুত রিপোর্ট তৈরি করতে, বড় ডেটার ভেতর থেকে দরকারি তথ্য বের করতে, ফিল্টার ও শর্ট সুবিধা পেতে, ডায়নামিক রিপোর্ট বানাতে। তো পিভট টেবিলটা হচ্ছে এক্সেলের একটা গুরুত্বপূর্ণ ফাংশন, যে এর সাহায্যে আমরা বড় বড় ডেটার মধ্যে থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যে ডেটাগুলো, তথ্যগুলো, সেগুলোকে আমরা কয়েক ক্লিকের মধ্যে বের করে নিতে পারবো। যেরকম এই যে টেবিলটা তৈরি করা আছে, এখানে সবার শুরুতে আছে নেম, এরপর আছে ডেট, আইটেম নেম, সেল কোয়ান্টিটি, সেল রেট পার পিস, সেল টোটাল। এই টেবিলটা তৈরি করা আছে। এখন এখানটায় কিছু নাম লেখা আছে, তো যারা সেলসম্যান হিসেবে জব করছে। এখন কে কোন ডেটে কি সেল করেছে, এই সমস্ত কিছু ডেটা এখানে আছে। এখন আমি সবাইকে একটা টার্গেট দিয়ে রেখেছি যে আমাকে প্রতি মাসে এত টাকার করে সেল করে দিতে হবে। এখন যদি তারা সেই সেলটা করে দিতে পারে, তাহলে আমি তাদেরকে একটা ইনসেনটিভ দেবো, মানে একটা বোনাস দেবো। তো এর জন্য আগে আমাকে দেখতে হবে যে আদৌ তারা সেই সেলটা কমপ্লিট করতে পারলো কি পারলো না। তো এটা দেখবো কিভাবে এখন? তো দেখতে গেলে এটা আমরা পিভট টেবিল তৈরি করে কিভাবে দেখব। তো পিভট টেবিল তৈরি করতে গেলে সম্পূর্ণ টেবিলটাকে একসঙ্গে সিলেক্ট করে নেব। এরপর আসতে হবে কোথায়? ইনসার্টে। ইনসার্ট, এখান থেকে পিভট টেবিল। এখানে আমি যে টেবিলটা তৈরি করেছি, সেই টেবিলের লোকেশনটা এখানে আসছে। এখানে আছে নিউ ওয়ার্কশিট, মানে নতুন একটা ওয়ার্কশিটের মধ্যে গিয়ে এটা তৈরি হবে। আর যদি আমি এখানে এক্সিস্টিং ওয়ার্কশিটটাকে সিলেক্ট করি, তাহলে এখানে আমাকে লোকেশন নিতে হবে এই সিটের মধ্যে কোথায় তৈরি হবে। তো আমি এখানে নিউ ওয়ার্কশিটটা করলাম, যে একটা নতুন শিটের মধ্যে এটা তৈরি হবে। এরপর ওকে। তো আগে এখানে শিট 1 ছিল, এখন শিট 2 বলে একটা নতুন শিট চলে আসলো। আর শিট 1 এর যে হেডিংটা আছে, এখানে নেম, ডেট, আইটেম নেম, তো এখানে পিভট টেবিলের মধ্যে দেখাচ্ছে। এটা গেল তৈরি করা। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি কি দেখব? নেম দেখব আর আইটেম নেম দেখব। মানে নেম মানে যারা সেলসম্যান হিসেবে জব করছে তাদের নাম দেখব। আর কে কোন প্রোডাক্টটা সেল করেছে সেটাকে দেখব। তো এখান থেকে নেমে টিক দিয়ে নেব। তাহলে যারা সেলসম্যান হিসেবে জব করছে তাদের নেম এখানে নিচে চলে আসলো। আইটেম নেমে টিক দেব। কে কোন প্রোডাক্টটা সেল করেছে নিচে চলে আসলো। তো আমি যদি মেইন টেবিলে দেখতে চাই, এখানে দেখি, তাহলে এখানে সবগুলো কি আছে? একসাথে করা আছে। কিন্তু এখানে আমরা দুটো ক্লিক করে আলাদা করে নিলাম। যে নেমটাকে আলাদা করলাম, আইটেম নেমটাকে আলাদা করলাম। যে আনন্দ কি সেল করেছে, বিক্রম কি সেল করেছে, কল্যাণ কি সেল করেছে। সহজেই আমরা দেখতে পাচ্ছি। এখন আমি দেখব যে কে কোন প্রোডাক্টটা কতটা সেল করেছে, সেটা দেখব। তো এখান থেকে এই সেল কোয়ান্টিটির মধ্যে টিক দিয়ে নেব। তাহলে কে কোন প্রোডাক্টটা কতটা সেল করেছে সেটাও এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে। এখন আমি দেখতে চাচ্ছি কোন ডেটে সেল করেছে, সেই ডেটটাকে দেখব। তো এখান থেকে ডেটে টিক দেব। তাহলে কোন ডেটে সেল করেছে সেই ডেটটা আমাকে দেখিয়ে দিচ্ছে। তো এখানে নিচে আসছে। তো আমি চাচ্ছি এটাকে কলাম হিসাবে সাজাবো। তো কলাম হিসাবে সাজানোর জন্য আইটেম নেমটাকে এখান থেকে তুলে এই কলামে এনে রেখে দেব। তাহলে এখানে কলাম হিসাবে চলে আসলো। তো যদি আমি ডেটের মধ্যে টিক দিয়ে এটাকে আনটিক করে দেই, তাহলে ডেটটা সরে যাবে। আনন্দ কি সেল করেছে আমরা সহজেই দেখতে পাচ্ছি, টোটালটা এখানে দেখাচ্ছে। বিক্রম টোটালটা দেখাচ্ছে। তো আমি চাচ্ছি আনন্দ কোন ডেটে কি সেল করেছিল শুধু সেটাই দেব। মানে শুধু একটা রেকর্ডসই দেখব, সব দেখব না। এইখান থেকে ডেটে টিক দিয়ে নেব। সবার
নিচে ডেটটা চলে আসলো। এখান থেকে এই যে র লেবেল এই বাটনটার মধ্যে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট অল, সমস্ত নেম আনসিলেক্ট হয়ে যাবে। এখান থেকে শুধু আনন্দ যে নেমটা আছে সেটাকে সিলেক্ট করব, করে ওকে। তাহলে শুধু একজনের নেমটাই চলে আসলো। তো এই ছিল আজকের সহজ পিভট টেবিল টিউটোরিয়াল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর এক্সেল নিয়ে আরও বাংলা টিউটোরিয়ালের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।